ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বেদি থেকে সামনের গোটা চত্বর সড়ক, এক পাশে মূল সড়কটি ধরে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়ক, কোনাকুনি দোয়েল চত্বরের দিকে চলে যাওয়া সড়ক, আরেক পাশে পলাশীর দিকে গেছে যে সড়ক, সর্বত্র মানুষ আর মানুষ, কানায় কানায় পূর্ণ। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে রাজধানীর বিভিন্ন এলাকার নানা শ্রেণীর পেশার মানুষের স্রোতে মিশেছে শহীদ মিনারে। গতকাল শনিবার বেলা 1:30টার পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন শিক্ষার্থীরা। বিপুল মানুষের পুরো জমায়েত, তরুণ উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শুধু রাজধানী নয়, পুরো বাংলাদেশ। নারী পুরুষ সবার কণ্ঠে একই সুর। সরকার পতনের এক দফা দাবির স্লোগান হয়ে ওঠে চারপাশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকার পাশাপাশি অন্তত 33টি জেলা ও মহানগরে বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণীর পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন। গাজীপুরে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতে একজন নিহত হয়েছেন। কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় 7 জন গুলিবিদ্ধ হন। এছাড়াও 7টি জেলায় আহত হয়েছেন অন্তত 130 জন। স্লোগানে প্রকম্পিত ছাত্র জনতার জমায়েতের কেন্দ্র শহীদ মিনারে বেলা 3:30টার দিকে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। সবার দাবি জানতে চান তারা। সবাই সমস্বরে এক দফা দাবির কথা জানান। ছাত্র জনতার অভ্যুত্থান, পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ, এমন স্লোগান ওঠে চারপাশে। বিকেল 5:30টার দিকে এক দফার নতুন কর্মসূচি ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মানুষের জীবনে নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। নাহিদ আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, বলেন নাহিদ। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষের যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাও তুলে ধরেন। নাহিদের বক্তব্যের পর আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে কিছু জরুরি নির্দেশনা দেন। তিনি জানান, অসহযোগ কর্মসূচির মাধ্যমে হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এ খাতে কর্মরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে।